এখানে দেখতে পাচ্ছি অবিকৃত মা সরস্বতীদের। এই ঠাকুরগুলোকে দেখে ছ্যাঁত করে কেঁপে উঠল বুক। কোথাও মায়ের সাজসজ্জা বেঁকে গেছে, কোথাও মায়ের চুল নেই, বস্ত্র নেই, কোথাও ছেঁড়া প্লাস্টিক দিয়ে ঢাকা। অর্থাৎ যেভাবে আমরা মা সরস্বতীকে দেখে অভ্যস্ত, এ যেন তার এক অন্য রূপ। বস্ত্র নেই, সাজসজ্জা নেই, সেভাবে এখানে মা সরস্বতী বিরাজ করছেন। কেন বিক্রি হয়নি? এগুলো অবিকৃত মা সরস্বতীগুলো কি হয় এরপর? অর্থাৎ মৃৎশিল্পীর কারখানায় এটা কতদিন থাকবে, কি হবে এদের ভবিষ্যৎ, এই নিয়ে মৃৎশিল্পীর সাথে কথা বলে নেব। নমস্কার দাদা, আপনার নাম? কাজাত পাল। আচ্ছা, এই যে মা সরস্বতী এগুলো বিক্রি হয়নি, এগুলোর এরপরে কি করবেন? এগুলো নিয়ে এগুলো রেখে দেবো। এগুলো রেখে দেবেন? কিছু যাবে সামনের বছর সরস্বতী পুজো, আবার কিছু হয়তো মা কালী হয়ে পুজো পড়ে যাবে, মা লক্ষ্মী। মা লক্ষ্মী সেটা না করলে জায়গা থাকলে রেখে দেওয়া যাবে, জায়গা থেকে রেখে দেবো। এবারে বাজার কেমন হলো? বাজার ভালো হয়নি। আমরা সবাই ভাবি যে মূর্তির এত দাম নিচ্ছে, শিল্পী মূর্তি এত দাম নিচ্ছে। আসলে আপনি বলুন যে কত খরচা হওয়ার পর কেমন বাজার হলো? অনেক খরচা আছে। এখন মাটির দাম বেশি, মাটির দাম বেশি, কিছুরই দাম বেশি, লেবার চার্জ বেশি এখন। আচ্ছা, সব লেবার বাইরে চলে যাচ্ছে, সব লেবার বাইরে চলে যাচ্ছে, এখন লেবার পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। তারপরে এই যে সাজসজ্জা কেনা, দুই দিন বাজার হয়ে পুজো হয়ে মুশকিল, পুজো হয়ে আরো মুশকিল হলো। মানে একদিন পুজো হলে তাও বিক্রি বাটা বোঝা যেত। আচ্ছা, যে কেরম বাজারটা হচ্ছে। আচ্ছা, 2 দিন হয়ে তো বোঝা যায়নি না, বোঝা যায়। মানে সব মিলিয়ে আমরা যেটা ভাবি যে মৃৎশিল্পী প্রচুর লাভ হচ্ছে, তা কিন্তু নয়। মানে আগের মতো আর বাজার নেই। বাজার হলে লাভ হয়, হ্যাঁ, কিন্তু এবছরে ভালো বাজার হয়নি তো। নালে ঠাকুর থেকে কম দামে তো কিছু কম দামে কিছু ছেড়ে দেওয়া হয়, কিন্তু পার্টি এমন আরো ঠাকুর হয়ে যেত, নাহলে আরো ঠাকুর হয়ে যেত। মানে কোন রকমের খরচাটা তোলা। আচ্ছা, যেটা পুঁজি লেগেছে সে কিছুটা তোলা, সেটা কিছুটা তোলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে জানলাম। ধন্যবাদ।